বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজ আপনাদের সামনে ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ, তন্মধ্যে অন্যতম স্তম্ভ হল হজ। সেই হজ সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আলোচনা করব। যদিও বিষয়টি ব্যাপক আলোচনার দাবি রাখে, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ব্যাপক আলোচনা সম্ভব না হলেও যে কথাগুলো আপনাদের সামনে আমি বলতে চেষ্টা করব, আশা করি মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করলে উপকৃত হবেন। বিশেষ করে যারা হজে যাবেন অথবা যাওয়ার পরিকল্পনা করেননি, যাদের উপরে হজ ফরজ হয়েছে, অথবা এমনকি যাদের উপরে হজ ফরজ হয়নি, তারাও গভীর মনোযোগে এ বিষয়টি সম্পর্কে কিছু কথা শুনলে এ বিষয়ে আমরা সকলেই কিছু না কিছু জ্ঞান আহরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে, অর্থাৎ ইসলামের মূল 5টি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয়, যা কিনা সকল মুসলমানের উপরে সমানভাবে ফরজ নয়। কেন নয়? যেহেতু এটা একটি শারীরিক এবং আর্থিক, এই 2 প্রকারের সামর্থ্যের ভিত্তিতে একটি ফরজ বিধান। অর্থাৎ যদি কোনো ব্যক্তির শারীরিক সক্ষমতা থাকে, আর্থিক সক্ষমতা থাকে, এই 2 ধরনের সক্ষমতা যদি কারো থাকে, তাহলে তার উপরেই মাত্র হজ ফরজ, তাও আবার জীবনে মাত্র একবার। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি কারো শারীরিক সক্ষমতা না থাকে, আর্থিক সক্ষমতা আছে, অথবা আর্থিক সক্ষমতা নাই, শারীরিক সক্ষমতা আছে, এই উভয় ক্ষেত্রে একজন ব্যক্তি সশরীরে হজে যাওয়ার সুযোগ নেই। যার শারীরিক সক্ষমতা নেই, তিনি তো এই শরীর নিয়ে যেতে পারবেন না, আর যার আর্থিক সক্ষমতা নেই, তার তো যাওয়ার কোনো সঙ্গতিই নেই। আল্লাহর যে হুকুম, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে, তার উপরে হজ ফরজ। তাহলে আর্থিক সক্ষমতা যার নেই, তার হজও নেই। কিন্তু এই যে 2 ধরনের ব্যক্তি, প্রথম হলো যার শারীরিক সক্ষমতা নেই, আর্থিক সক্ষমতা আছে, তিনি যেরকম আর্থিক সক্ষমতা না থাকলে তার হজ নেই, এই রকম কোনো একেবারে হজ নেই, হজ করার প্রয়োজন নেই, তার উপরে হজ ফরজ না, এই রকম হুকুম নয়। যার শারীরিক সক্ষমতা নেই, আর্থিক সক্ষমতা আছে, তার জন্যে অবশ্যই তার পক্ষ থেকে অন্য কাউকে পাঠিয়ে হলেও তার পক্ষ থেকে বদলি হজ আদায় করার হুকুম রয়েছে। বিষয়টি আমি খুব সহজ করেই বলতে চেষ্টা করলাম। আশা করি যারা অবহিত হয়েছেন, অথবা আরও যদি এ ব্যাপারে জানার আগ্রহ থাকে, নিশ্চয়ই আপনারা বিজ্ঞজনকে প্রশ্ন করলে, জানতে চাইলে আপনারা আরও সুন্দর করে আপনারা বুঝতে পারবেন। আসুন এবারে হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। হজ শব্দের অর্থ হয়েছে ইচ্ছা করা,
সংকল্প করা। এটা হলো শাব্দিক অর্থ। ইসলামের পরিভাষায় হজ বলা হয়েছে বছরের, চন্দ্র বছরের নির্ধারিত মাসে, নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে পবিত্র কাবার সংক্রান্ত, পবিত্র মক্কা শরীফের আল্লাহর ঘর পবিত্র কাবা সংশ্লিষ্ট কতগুলো কাজ, কতগুলো জায়গায় উপস্থিত হয়ে সম্পাদন করা। আমি আশা করি বুঝতে পেরেছেন, অথবা আমি আরেকটু রিপিট করছি। নির্ধারিত মাসে, হজের মাসে হজ করার জন্য একটা বাইন্ডিং আছে, যেই বাইন্ডিংয়ের ভিতরে হজের জন্য সংকল্প করে, ইচ্ছা করে, এহরাম বেঁধে তাকে হজের এরিয়াতে প্রবেশ করতে হয়, এবং সেটা হলো শাওয়াল, জিলকাদা, জিলহজ্জ। এই 3 মাসের মধ্যে যে কোনো সময়ে বা সুযোগে বা যার শিডিউল যখন হয় তখন তাকে হাজ বা ওমরা বা হজের যে প্রকারভেদ আছে, কেরান, ইফরাদ, তামাত্তু, এর যে কোনো একটার নিয়তে এহরাম বেঁধে পবিত্র মক্কার উপনীত হওয়া, পবিত্র মক্কায় উপনীত হওয়া। সংক্ষেপে আগেই বলেছি, অতএব এই সময় ছাড়া যদি কেউ শাওয়ালের আগে এহরাম বেঁধে সেই মক্কার চতুর্সীমানায়, হেরেম শরীফ যাকে বলে, সম্মানিত পবিত্র জায়গা যে সীমানা আছে, সেই সীমানায় কেহ যায় তাহলে হবে না, যেহেতু সময় আসেনি। অথবা জিলহজ মাসের পরে যদি কেহ যান তাও হবে না। কেন? সময় ফুরিয়ে গিয়েছে। যেমন ধরুন মাহে রমাদান, মাহে রমাদানে আমরা পহেলা রমজান থেকে রোজা রাখতে শুরু করি। মাহে রমজান শেষ হলে পরে মাহে রমাদান শেষ হয়ে যায়, শাওয়াল শুরু হয়। তো মাহে রমাদান শুরু হলেই মাহে রমাদানের রোজা ফরজ হয়। মাহে রমাদান শেষ হলে পরে আর মাহে রমাদানের সিয়াম বা রোজা বাকি থাকে না। হ্যাঁ, সংশ্লিষ্ট আরও যেসব মাসআলা মাসাইল রয়েছে সে বিষয়ে আরও কি কি বিষয় সম্পাদন করার আছে, সংশ্লিষ্ট আছে, যদি যথাযথভাবে কেহ করতে না পারেন বা কতটুকু করেছেন, কতটুকু করতে পারেন নাই, এর প্রতিকার কি হতে পারে, এ ব্যাপারে শরিয়াতের সুন্দর সুস্পষ্ট নিয়ম নীতি রয়েছে। এবারে আসুন, পবিত্র হজ মানেই হলো বছরের একটা নির্ধারিত মাসে, সময়ে, দিনে, তারিখে, নির্ধারিত স্থানে নির্ধারিত কতগুলো কাজ। যেমন এখানে এটা করতে হবে, কাবার পাদদেশে এটা করতে হবে, সাফা মারওয়ায় এটা করতে হবে, মিনায় গিয়ে এটা করতে হবে, আরাফাতে গিয়ে এটা করতে হবে, মুজদালিফায় এটা করতে হবে, জামারায় গিয়ে কি করতে হবে, এভাবে কোরবানির সময় কি করতে হবে, তাওয়াফে ইফাদা বা ফরজ তাওয়াফে কি করতে হবে, বিদায় তাওয়াফে কি করতে হবে, ইত্তেকার যাবতীয় বিষয়গুলো একটা নির্ধারিত তারিখ এবং সময়ের সাথে সংশ্লিষ্ট। অতএব এই বিষয়গুলো জেনেই একজন হাজী সাহেব হজে যাবেন, এবং এই বিষয়গুলো হজে যাওয়ার আগেই আপনারা যে কোনোভাবে হোক নির্ভরযোগ্য কোনো বই পুস্তক অথবা বিজ্ঞজনের পরামর্শ, আলোচনা, নসিহাত শুনে আপনারা হজ যাতে পরিশুদ্ধ হয়, হজ যাতে নির্ভুল হয়, সেইভাবে হজ করার মানসিকতা নিয়ে হজের প্রস্তুতি গ্রহণ করবেন। মনে রাখবেন,
এই হজ সংক্রান্ত আরও ব্যাপক আলোচনা পবিত্র কোরআনে রয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আছে। কোরআনে এমনটি বলা হয়েছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি হজের নিয়তে এহরাম বেঁধে আল্লাহর ঘরের পাদদেশে উপস্থিত হলো, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তায় হেফাজতে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে যাদের উপরে হজ ফরজ হয়েছে বা যারা হজে যাবেন, তাদের সকলকে সেই নির্ভুল মাবরুর হজ নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।